নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে কিন্তু একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখেই বুঝতে পেরেছেন যে এটা একটা সাবুর পকোড়া। তো একেবারেই কিন্তু সম্পূর্ণ নিরামিষ। দুর্দান্ত রেসিপি, একেবারেই স্কিপ করবেন না। তাই সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন। এখানে আমি ১ বাটি দেখুন এটা ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি আমি সাবু নিয়ে নিয়েছি। আর এখানে ২ টো মিডিয়াম সাইজের আমি আলুকে সেদ্ধ করে এবারে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই কিন্তু গ্রেটারের সাহায্যেই গ্রেট করবেন, তাহলে কিন্তু মিহি একটা ভাব হবে, স্মুথ, কোনো দানা ভাব থাকবে না আলুটার মধ্যে। আর খেতেও খুব সুন্দর লাগবে। দেখুন আমি পুরোটাই একদম গ্রেট করে নিলাম। ২ টো আলুই গ্রেট করা আমার হয়ে গেছে। এখানে এই রেসিপিটা আমি কিন্তু একেবারেই নিরামিষভাবে বানিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা যেকোনো বার ব্রতের দিন বা একাদশীর উপবাস করলেও কিন্তু এটা খাওয়া যাবে অবশ্যই। তো দেখুন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম আলু, তার মধ্যে দিয়ে দিলাম সাবু। তো এটাকে আমি সরিয়ে রেখে দিলাম। কিছু আমার এখানে কড়াইতে দিয়ে দিলাম মৌরি। অবশ্যই কিন্তু এখানে আমার রোস্ট করা মানে রোস্ট করে রাখা, গুঁড়ো করে রাখা মৌরি আমার ছিল না বাড়িতে। তার জন্যে আমি মৌরিটাকে একটু আমি হালকা রোস্ট করে গুঁড়ো করে নেব। তার জন্য আমি নিয়ে নিলাম, ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এখানে কিছু চিনে বাদাম দেব, প্রায় ২ মুঠো থেকেও একটু বেশি মতো বাদাম দিয়ে দিলাম। বেশ বড় সাইজের বাদামগুলো। তো একটু হালকা ভালো করে ভেজে নিচ্ছি। কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এবং ভাজাটা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব, দিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে দেব। তো দেখুন ভাজাটা হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি। ঠান্ডা হলে খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। তো ছাড়িয়ে নিয়েছি দেখুন খোসাটাকে। এইটাকে আমি মিক্সিতে হালকা করে একটু ঘুরিয়ে নেব। দানা, দানা ভাবও থাকবে, সেইভাবে করে নিচ্ছি। তো এখানে আমি দেখুন মৌরিটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম বলে, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি। তো আপনারা ঝালটা কম বেশি করবেন। আমি এখানে পরিমাণ মতো দিয়েছি, যেমন ঝাল খাবো সেই বুঝে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা যদি না থাকে এখানে কিন্তু কারি পাতাও আপনারা ব্যবহার করতে পারেন। এই যে দেখুন বাদামের যে গুঁড়ো প্লাস টুকরো ২ রকমই করে নিয়েছিলাম একসঙ্গেই। তো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে নুন। এখানে দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। মাখার সময় যদি মনে হয় যে খুব চটচটে লাগছে বা নরম হয়ে যাচ্ছে, তাহলে আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আর যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে বেসনও ব্যবহার করতে পারেন, অসুবিধে নেই। তো আমার এখানে আমি এখানে কোনো কিছুই ইউজ করিনি, লাগলো না। আলুটা যেহেতু একটু শক্ত, শক্ত মানে জলজলে ভাব ছিল না, তার জন্যে আমি এখানে কিছু দিলাম না। যদি মনে হয় আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতেই পারেন। হাতে আমি তেল মেখে নিয়েছি। এখানে আমি গোল, গোল করে চ্যাপ্টা, চ্যাপ্টা শেপ করে দেখুন সবগুলো আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি এইভাবে। এরকমভাবে একটা আমি শেপ করে বানাবো। তো সবগুলোই আমি এক, এক করে এইভাবেই বানিয়ে নেব। এটা কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে খেতে। আপনারা যেকোনো সস বা চাটনির সঙ্গে এটা আরামসে খেতে পারেন। সন্ধ্যেবেলার টিফিন বলুন, বাচ্চাদের সকালবেলার স্কুলের টিফিন, যেহেতু এটা হেলদি রেসিপি, তো আপনারা যেকোনো সময় কিন্তু ব্যবহার করতে পারেন। এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন বা সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন। দেখুন সবগুলোই আমি করে নিয়েছি এক, এক করে। বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। গরম হয়ে গেছে। এখন আমি একটা, একটা করে এই সাবুর পকোড়াগুলো ছেড়ে দেব। তো পকোড়ার সাইজ আপনারা গোল করতে পারেন। তো গোল করলে এতটা ফুলে ফা ফে মানে ফোলার ব্যাপারটা খুব একটা হবে না। এটাতে কিন্তু চ্যাপ্টা করে দিলে কিন্তু ভাজাটাও খুব সুন্দর হবে, মুচমুচে হবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। তো দেখুন আমি ২ টো ব্যাচে, সবগুলো একসঙ্গে হবে না, তাই ২ টো ব্যাচে এক, এক করে আমি ভেজে নেব। এই পকোড়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই কিন্তু আপনারা এই পকোড়াটা একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করলে কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না কেমন হয়েছে। দেখুন একটু মানে মিডিয়াম আঁচে আপনারা ভাজবেন। খুব বেশি কিন্তু মানে হাই হিটে ভাজবেন না, তাহলে কিন্তু উপর থেকে লালচে হয়ে যাবে, ভেতরে কিন্তু সেভাবে কিন্তু এটা ভাজাটা হবে না, কাঁচা থেকে যেতে পারে। তো দেখুন হালকা করে আলতো হাতে কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিচ্ছি। এটাকে বেশ খুব মানে একদম কালচে হবে না, ব্রাউন হবে, বাদামি হলেই কিন্তু এটা বুঝতে হবে হয়ে গেছে।
কি সুন্দর ফুলে যাচ্ছে দেখুন। এতটা কিন্তু চ্যাপ্টা দিয়েছিলাম যেভাবে, একবার উল্টিয়ে দেওয়ার পরে দেখুন বোঝাই যাচ্ছে যে বেশ মানে বেশ ফুলে ফেঁপে যাচ্ছে। ভাজাটা একটু সময় নিয়েই করবেন, তাহলে কিন্তু মানে খেতে খুব সুন্দর হবে। আর ঝালের পরিমাণটা এখনো বলছি একটু কম বেশি আপনারা করে নেবেন। আমারটা কিন্তু একটু ঝাল মানে পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। আপনারা তাই ঝালটা দেখে বুঝে দেবেন। দেখুন লালচে করে ভাজাটা প্রায় হয়ে গেছে। এবারে আমি এক এক করে তুলে নেব। একটা আমি তুলে দেখাচ্ছি সামনে, তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখেই বুঝতে পারা যাচ্ছে না কতটা ক্রিস্পি হয়েছে। তো ক্রিস্পি তো অবশ্যই। আর মানে এত দুর্দান্ত টেস্ট হয়, একবার না বানিয়ে খেলে আপনারা কোনো মতেই বুঝতে পারবেন না যে এর স্বাদ কতটা সুন্দর। তো আরেকটা ব্যাচে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি, হালকা করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার যে ফেসবুক যে প্রোফাইল আছে টিয়া পলমল রায়, তাতে আমার যেসব বন্ধুরা আছেন অবশ্যই আমার শখের রান্নাঘরে একবার হলেও ভিজিট করে যাবেন। ভালো লাগলে রেসিপি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। অবশ্যই কিন্তু আপনারা আসবেন, আমি অপেক্ষায় থাকবো। দেখুন এগুলোও ভাজা হয়ে গেল। কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পেরেছেন। এগুলো আমি এক এক করে সবগুলোই তুলে নিলাম। একটা প্লেটে দেখুন সসের সঙ্গে আমি সার্ভ করেছি। কতটা ভালো লেগেছে দেখুন, দেখতে কতটা দুর্দান্ত হয়েছে। আমি ফাটিয়েও দেখাচ্ছি। কতটা দেখুন, দেখেছেন? পুরো ফাঁপা ভেতরটা, এত সুন্দর হয়েছে। অবশ্যই কিন্তু এইভাবে একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করবেন, ঠকবেন না। আমার প্রত্যেকটি রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে। অবশ্যই একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমার রেসিপিটা কত সুন্দর। আজকের মতো এখানেই রাখছি। অন্যদিন দেখা হবে অন্য কোনো নতুন ভালো কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা। আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, দেখবেন। আর অবশ্যই উৎসাহ দেওয়ার জন্য কমেন্ট করবেন। তাহলেই আমি আরো নতুন নতুন মানে ভিডিও বানাতে উৎসাহ পাবো। নমস্কার।